আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি হাতিরঝিল এলাকা। রাতের হাতিরঝিল এলাকা কেমন হয়, কোথায় কি ঘটে, রাত হাতিরঝিলের চিপা চাপায় কিছু অংশ আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি। চোখ রাখুন আমাদের জিএন টিভির পর্দায়। সুপ্রিয় দর্শক, এই হচ্ছে হাতিরঝিলের মধুবাগ থেকে যে গেট প্রধান ফটক। এই মধুবাগ যে হাতিরঝিলের বেশ কয়েকটি ওভারব্রিজ রয়েছে। এই ওভারব্রিজের মধ্যে হচ্ছে এই যে দেখেন প্রথম চিপায়, এই চিপায় তো আপনারা দেখতে পাচ্ছেন এক জোড়া। এরপরে আস্তে আস্তে চোখ রাখুন, অনেক কিছু দেখবেন আপনারা। আস্তে আস্তে অনেক কিছু দেখার পর আপনাদের মন্তব্য এখানে জানাবেন। দিনের হাতিরঝিল আমরা দেখাবো নাকি রাতের হাতিরঝিলে আপনাদের সন্তুষ্ট? সুপ্রিয় দর্শক, এই হচ্ছে হাতিরঝিলের এক প্রান্ত থেকে আরো এক জোড়া। এইভাবে চোখ রাখুন, কোথায় কি ঘটে কি না ঘটে আমি আপনাদেরকে আজকে সংক্ষিপ্ত আকারে তুলেছি। এই আরেক জোড়া, মানে কিছুক্ষণের ভিতরে আপনারা যা দেখতে পাচ্ছেন আপনারা অনুমান এবং আন্দাজ করতেন এই যে সুরঙ্গ চিপায় কি ঘটে রাতের অন্ধকারে আমাদের এই সুনামধন্য হাতিরঝিল এলাকা। এইখানে দেখতে পাচ্ছেন হাতিরঝিলের অবশ্যই এটা রাতের সুদৃশ্যটা খুবই সুন্দর, খুবই সুন্দর ও চমৎকার একটি দৃশ্য। হাতিরঝিল এইখানেই মানুষ আড্ডা দেয়। এই যে দেখছেন কিছু মানুষ গোল ধরে বসে চিপায় চাপায়, এখানে কেউ তাস খেলছেন, কেউ বাবা বাবার দরবারে বাবারা আছেন, ঘষাঘষি করছেন। অর্থাৎ বুঝতেই পারছেন গাঞ্জা বাবা যারা বলা। এখানে কিছু ইয়ং পোলাপান এরা আসছে অবশ্যই ঘোরাঘুরি করার জন্য। এখানে একটা সুন্দর মনোরম পরিবেশ আসে। এই পরিবেশটা এইখানে দেখছেন, এটা হচ্ছে ব্রিজের এক প্রান্ত থেকে একটা ফুটেজ নেওয়া। চমৎকার, খুবই সুন্দর মনোরম পরিবেশ, মন জুড়িয়ে যাবে এখানে বসে এই দৃশ্যটা উপভোগ করার মতো একটা দৃশ্য। সুপ্রিয় দর্শক, আপনারা অবশ্যই হাতিরঝিল গিয়েছেন, রাতের দৃশ্যটা দেখার মতো একটা মনোমুগ্ধকর পরিবেশ। এই পরিবেশটা দেখার জন্য অবশ্যই প্রস্তুত ছিলেন সবাই। আমি দেখাচ্ছি আপনাদেরকে, চোখ রাখুন আমাদের এই হাতিরঝিলের এই সৌন্দর্য অবলোকন করার জন্য। না লাল নীল, হ্যাঁ, চমৎকার রঙে রঙ্গিত এই এলাকাটা থাকে। সৌন্দর্যময় একটি পরিবেশ, সুন্দর একটা পরিবেশ। এই সুন্দর পরিবেশকে অসুন্দর করার জন্য এখানে অনেক পকেট মার তুগাই রয়েছে, যারা দূর থেকে আসা মানুষদের অনেক হয়রানি করে থাকে। এখানে যারা আছেন মেহমানরা ফুচকা ফুচকা খাওয়ার জন্য, যারা ফুচকা পাগল, এইখানে যে লাল টেবিলগুলো সজ্জিত আছে সেখানে আপনারা বসে ফুচকা খেতে পারেন। এখানে দেখছেন এক পার্টি, মনে হয় যে এটা দিনের ফুটেজ, না এটা হচ্ছে রাতের ফুটেজ। ক্যামেরার আলোকিত হওয়ার কারণেই এরা বসে মোবাইল টিপার দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে একটা অংশ, যে অংশ হচ্ছে একবারে গুলশান থেকে, গুলশান এক থেকে আসার যে রাস্তাটা, এটা এখানে হচ্ছে আর একটা হাতিরঝিলের ওভারব্রিজ। এটা হচ্ছে মধুবাগ অঞ্চলের নিচের অংশ। এই যে ফুটেজটা নিচের অংশ, এই অন্ধকারে দেখবেন আরো অনেক কিছু রতি মহারথীরা বসেই হাতের তালুতে কি ঘষাঘষি করে আপনাদেরকে অবশ্যই আমি ক্যামেরা গোপন রেখে এই বিষয়গুলো করেছি, দৃশ্য ধারণ করেছি। অভিজ্ঞতা, পূর্ব অভিজ্ঞতা না থাকলে অবশ্যই আপনারা বুঝতেই পারবেন না এখানে অনেক কিছু ঘটে যায়। অনেকে আছে অনেক তার মন মানসিকতা বিভিন্ন ধরনের। কেউ আছে বাদাম বিক্রির জন্য, কেউ আছে ঘোরার জন্য, কেউ আছে পকেট কাটার জন্য, কেউ আছে কাপড় আড্ডা দেওয়ার জন্য। এই আর কি হচ্ছে আমাদের আজকে রাতের হাতিঝিলের অবস্থা। এখানে বেশ কিছু জ্যামের যে অবস্থা এটা আমি দেখাচ্ছি। বাদাম বিক্রি হচ্ছে হাতিঝিলের এপাশে। জ্যামের দৃশ্যটা অনেক লম্বা জ্যাম এই ব্রিজের উপর, হাতিরঝিল ব্রিজের উপর অনেক, পুরা ব্রিজটাই ওই পার থেকে গুলশান এক থেকে এই পার পর্যন্ত মধুবাগ পর্যন্ত পুরাটাই জ্যাম। আপনারা চোখ রাখুন, আমি আপনাদেরকে জ্যামের কিছু অংশ দেখাচ্ছি, তারপরে দেখবেন হাতিরঝিলের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত কিভাবে এই ছোট নৌকাগুলা, যাত্রীবাহী নৌকাগুলা ছুটে বেড়াচ্ছে। রাতের বিষয়টা অবশ্যই মানুষ এই জ্যামের শহরেই ফাঁপ ফেলতে, জোরে শ্বাস ফেলতে, নিঃশ্বাস ফেলতে তারা একটু হাফ ছেড়ে এখানেই আসেন ঘোরাঘুরি করার জন্য। এটা অবশ্যই একটা দেখার মতো, বা বাতাস হাওয়া খাওয়ার যে একটা শান্তি পরিবেশ বিরাজ করে এই হাতিঝিলের দুই পাশে। এই তারপরে রাত্রে বর্তমান যে অবস্থা, এখানে খুবই কেয়ারফুল হয়ে চলাফেরা করতে হয়। আপনারা তো অবশ্যই বুঝতে পারছেন কোন বিষয়টা আমি বলতেছি, কারণ নতুন যারা আছেন এরা বুঝতে পারে। এখানে যারা
তুকাই বা পকেট মারের যে অবস্থাটা এরা বুঝতেই পারে যে এখানে কি হয়। এবং বেশ কিছুদিন আগে কয়েকটা লাশও এখানে আমরা শুনতে পারলাম একজনকে কাছ থেকে, ওই কর্নারে, ওই যে কর্নার দেখছেন ওই কর্নারে 2টা না 3টা লাশও পাওয়া গেছিল। তা বাদ দে, এইসব বিষয় নিয়ে আমি কথা বলতে চাই না, কারণ আমি জাস্ট শোনা কথা তো গুণা দোষ, অনেক দোষই থাকতে পারে, শোনা কথা বলে লাভ নাই। তারপর সতর্ক থাকার অবলম্বন, সতর্ক প্রত্যেকটা জায়গায় সতর্ক থাকতে হয়, চলাফেরার প্রতি প্রত্যেকটা মুহূর্তে সতর্ক থাকতে হয়। যে কথাটা বলছিলাম, রাতের অন্ধকারে হাতির ঝিলের এপার থেকে ওই পার পর্যন্ত ছুটে বেড়াচ্ছে একটি নৌকা। এই নৌকাটি যাত্রীবাহী নৌকা, যত মানুষ যারা তাদের নৌকা ভ্রমণের একটা ইচ্ছুক, তারা এই বিষয়টা অবলম্বন করতে পারেন। আপনারা চাইলে ঢাকার শহরের মধ্যেই এখানে নৌকা ভ্রমণের এটা এনজয় করতে পারেন, হাওর বিলাসে না যে অনেকে হাওর বিলাস সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর, হাকালুকি হাওর, সিলেটের হাকালুকি হাওর, বিভিন্ন জায়গায় আপনারা সিংড়াই হাওর, অনেক হাওরে আপনারা যান। কিন্তু আমাদের এই ঢাকা শহরের ভিতরে একটা ঝিল আছে যেটা হচ্ছে হাতির ঝিল। এই ঝিলের ভিতরেই আপনারা নৌকা ভ্রমণের যে স্বাদ, সে স্বাদটা উপভোগ করতে পারবেন। সুপ্রিয় দর্শক, আপনারা চোখ রাখুন আমাদের এই জেআর টিভির পর্দায়। আমি আপনাদেরকে দেখাচ্ছি আজকে রাতের। ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। শুভকামনা রইল কোনো এক